হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাথে চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে বাংলা লিঙ্কের যে রিটেলার অ্যাপসটা আছে সেই অ্যাপসটা কিন্তু আপডেট আসছে। তো আপডেটের ফলে অনেকে আসলে রিচার্জ করতে ঝামেলা হইতেছে, মানে অনেকে পারতেছে না এরকম আর কি। সবাই যে পারতেছে না এমন না, কিন্তু অনেকে পারতেছে না। তো অনেকে কমেন্টও করতেছে যে ভাই একটু নতুনটা নতুন অ্যাপস আপডেট যেটা আসছে সেটা নিয়ে ভিডিও বানাতে। তো যাই হোক, আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে এই অ্যাপসের মোটামুটি কী কী আছে বা কোথায় আছে, এগুলো সব কিছু দেখানোর চেষ্টা করবো। আসলে সব কিছু তো এক ভিডিওতে সবসময় মনে থাকে না। তো যাই হোক, যতটুকু মনে থাকে আমি ততটুকু দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমরা লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমাদের ইন্টারফেসটা সেম এইরকম আসবে। তো আপনার ব্যালেন্স কীভাবে চেক করবেন? দেখুন যে আগে কিন্তু ব্যালেন্স সাইডে ছিল, তো দেখতে পাতেন। এখন কিন্তু আরও সহজ হয়েছে, কিন্তু অনেকে এটা আসলে বুঝতে পারছে না। তো যাই হোক, আপনার যদি উপরের দিকে খেয়াল করেন, হ্যাঁ, এই যে এইখানে, সরি এখানে না, এই যে এইখানে যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই যে এখানে দেখুন, এই যে আপনার ব্যালেন্স এই সাইডে, এই যে আমার এখানে কিন্তু ব্যালেন্স দেখাইতেছে। আর আমার নামে, মানে আমার নামে বলতে আমার এই রিটেলার কোডে আমি সিম যে সেল করি সেই সিম অতিরিক্ত কয়টা আমার স্টকে আছে, এই স্টকটাও কিন্তু এখানে দেখাইতেছে। এই যে দেখেন যে সিম 2, তার মানে আমার স্টকে দুইটা রিপ্লেস সিম বা ওই যে নতুন সিম যেগুলো বলে এগুলা আছে আমার কাছে, এরকম বোঝাইতেছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, এই যে এইখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন এখানে করতে পারেন। আর বিভিন্ন ক্যাম্পেইন এখানে থাকে। তারপর আপনি যদি তাদের সাথে যোগাযোগ করতে চান এইরকম। তারপরে সিমের বিভিন্ন ইনফরমেশন চেক দিতে, এই যে এখানে চেক। তারপরে সিম সেল, মানে আপনি যখন সিম সেল দিবেন এখানে ক্লিক দিলেই আপনার যে যে সিম সেলের যে একটা অ্যাপস আছে সেই অ্যাপসটার অটোমেটিকভাবে আপনার লগ ইন হয়ে যাবে। আহ, তো আমি এই যে তারপরে এখানে দেখেন যে কত সেল করলাম, এগুলো সব কিছু হিস্টোরি থাকে। এই যে বর্তমান ব্যালেন্স কত আছে, এগুলো সব হিস্টোরি এইখানে আছে আর কি। তো এখানে এই যে দেখেন সিম চেকে যদি আমি ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু নাম্বার দেওয়ার অপশন আছে। তারপর চেক দিলে কিন্তু সিমের সম্পর্কে কিছু তথ্য জানতে পারবেন। এখন ওই যে তার বলে ইনফরমেশন না যে আপনার কি বলে যে এটা কার নামে সিম, এগুলা কিন্তু আসলে কখনো জানতে পারবেন না। এটা একমাত্র কাস্টমার কেয়ারই এই সুবিধাটা দিয়ে থাকে। তো যাই হোক, এখন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে সিম সেল, হ্যাঁ, এই সিম সেলে কিন্তু আমি ওই আগেও আপনাকে বলছি যে এইখানে এই যে এইখানে সিম সেল যেটা ওইখানে ওইটা, এখানে ক্লিক যদি আমি দিই তারপর দেখে দিচ্ছি। তো ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে আমি নিউ সিম ভাঙতে পারবো, তারপরে সিম রিপ্লেস করতে পারবো, ওইগুলা আলাদা কাজ। যাই হোক, ওটা পরবর্তীতে আমি বিস্তারিত আরেকটা ভিডিও দেবো। তো তারপরে এখানে এই যে টপ আপে যদি ক্লিক দেই তাহলে কিন্তু আমাদের রিচার্জ অপশনে চলে যাবে, অথবা আমরা এখানেও কিন্তু মোবাইল নাম্বার দিয়ে রিচার্জ করতে পারবো। ওকে, ধরুন যে এখানে আমি একটা নাম্বার দিয়ে দিতেছি। হ্যাঁ, ধরেন নাম্বার দিয়ে দিলাম, তারপরে অ্যামাউন্ট দিয়ে এখানে যে অপশন আছে এখানে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন আপনার সকল অফার এখানে শো করবে। হ্যাঁ, এই যে দেখুন যে এখানে স্টার যেগুলো এগুলোতে কমিশন বেশি, তো ওইগুলো সব অফার আছে। তারপরে এখানে আমার অফার যেগুলো এখানে দেখাবে, তারপর ভয়েস, তারপর ডাটা, তারপর বান্ডেল, তারপর কল রেট, তারপর ট্রফি, এগুলো দিয়ে আপনি এই যে পে টাকাতে ক্লিক দিলেই তারপরে দেখতে পারবেন যে আপনার পিনকোড চাইবে, তো সেই পিনকোডটা দিয়ে দিলে রিচার্জটা হয়ে যাবে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন অফার আপডেট, যতগুলো অফার আছে এখানে দেখাবে, সেগুলোর মাধ্যমে আপনি রিচার্জ করলে সেই ক্ষেত্রে কমিশনটা আর কি বেশি পাবেন। তো তারপরে এখানে মেনু অপশন আছে, তো আমরা মেনুতে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে চেঞ্জ, আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক দিবেন। তারপরে আপনার পুরাতন পিনকোডটা দিবেন, তারপর নতুন পিনকোড, তারপরে নতুন পিনকোড দিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার পিনকোডটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আর এই যে তারপরে ডিভাইস হিস্টোরি, এখানে আপনার এই বাংলা লিঙ্ক রিটেলার্স এই অ্যাপটা আপনার কয়েকটা ফোনে লগ ইন আছে সেগুলো এখানে হিস্টোরি দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে লগ আউটও করে দিতে পারবেন। তো তারপরে এখানে গুরুত্বপূর্ণ তেমন আমি, আরেকটা জিনিস, এই যে সেভ নাম্বার কুল্লা যেগুলো সেভ করে রাখছেন এখানে হিস্টোরি পাবেন। তো তারপর আপনি চাইলে এখান থেকে নাম্বারটা ডিলেটও করে দিতে পারবেন। হ্যাঁ, এখানে মূলত আর যতগুলা তেমন আমাদের দরকারি তেমন কিছু নাই। তো যদি দরকারি এর মধ্যে যদি আপনাদের কেউ কোনোটা জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিও চান সেক্ষেত্রে সেটাও বলতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার, দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।